আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আজকে আসছি আমরা একটা পার্কে আমার পুচকুকে নিয়ে। আর আজকে না, গত 5-6 দিন ধরে জাপানে হচ্ছে গোল্ডেন উইক চলছে, মানে তাদের 5-6 দিন ধরে তাদের বন্ধ। তো দে আর এনজয়িং এ লট। এখানে পার্কে প্রচুর মানুষ, কেউ তাঁবু গেড়ে বসে আছে, কেউ এখানে লাঞ্চ করছে, প্লেগ্রাউন্ড, এখানে খেলার অনেক জায়গা আছে। আজকে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, দুর্ভাগ্যবশত ওই জায়গায় যেতে পারিনি, যার কারণে আজকে এখানে এসেছি। এসে দেখছি আমার পুচকু অনেক এনজয় করছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমি জানি না আমার কথা কতটুকু বোঝা যাচ্ছে, আই হোপ বোঝা যাচ্ছে আর কি। সেই যে রোগ দিয়ে একটা পাথ করা আছে, এটা দিয়ে বারবার যাচ্ছে আসছে, দেখে খুবই ভালো লাগছে। বেশ ভালোই ডেভেলপ করেছে সে এই কয়দিনে, এনজয় করছে, অনেক ভালো লাগছে। চলেন বাকি আরো কিছু যা আছে আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকেন। আসলে আমার পুচকু অনেক এনজয় করছিল, আর এইসব জিনিসগুলোর জন্যই বেসিক্যালি সে অন্য একটা স্কুলে যাচ্ছিল, মানে উপরে কিভাবে উঠবে। বাচ্চারা এই বয়সটাতে যা যা করে আর কি, আমার পুচকু ঘরে থাকতে থাকতে এগুলো করতে পারতো না, মানে আমিই করতে দিতাম না, আমি ভয় পেতাম। যেমন জাম্পিং, তারপরে হচ্ছে উপরে কোথাও উঠা, তারপরে হচ্ছে রোপ দিয়ে কোথাও যাওয়া, এগুলো আমি তাকে কখনই করতে দিতাম না। তো যার কারণে সে অনেকটা পিছিয়ে ছিল। তো এগুলা শেখানোর জন্য আমাকে গভর্নমেন্ট থেকেই 2 days করে উইকলি তাকে অন্য একটা স্কুলে পাঠানো হয়েছে। এখন সে 2 দিন যায় এক স্কুলে, আর 3 দিন থাকে আরেক স্কুলে। এই যে দেখেন, যেমন এই রোপটা দিয়ে সে এখন যাচ্ছে। আগে হলে সেটা কখনোই পারতো না। রোপের যে উঠার যে সিস্টেমটা, এটা সে আগে হলে কখনোই পারতো না। 4-5 দিন স্কুলে যাওয়ার পরে সেটা রপ্ত করতে পেরেছে, তার আয়ত্তে চলে এসেছে। দেখছি যে সে খুব সুন্দর মাশাল্লাহ যাচ্ছে, যেটা দেখে কিনা আমি অ্যাজ এ মাদার খুবই প্লিজড, আমার খুবই ভালো লাগছিল। আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারা আসলে চেষ্টা করবেন বাচ্চাদের যার যেটা যতটুকু বয়স সেই অনুযায়ী সে অ্যাক্টিভিটিসগুলো যাতে করে। আমি আসলে সবার ছোট বাসায়, আর আমার আসলে তেমন কোনো জ্ঞানও ছিল না বেবিদেরকে নিয়ে, তা আমি আসলে ভয় পেতাম। এই যে দেখো পুচকু এই রোগ দিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ না ধরে যাওয়ার ট্রাই করতেছে, রাইট? সে এখন না ধরে যাওয়ার জন্য ট্রাই করতেছে। তার কোন এই চিজ সে আবার ভিক্টরি সাইন দিচ্ছে যে সেটা জয় করতে পেরেছে। এখানে আসলে দেখছিলাম যে বেশিরভাগই এরকম রোপ দেওয়া, উঁচা করে কোনো কিছু বিল্ডিং ক্রিয়েট করা, ওরা এটাতে মানে রোপ দিয়ে উঠছে, তারপর ওটাতে জাম্পিং করছে। হলিডে তো আজকে সবাই হচ্ছে তাদের সুন্দর মতো করে তাঁবু টাবু নিয়ে চলে আসছে, যে তারা তাদের ভ্যাকেশনটা এনজয় করবে। এই জিনিসগুলো আমার এখানে খুবই ভালো লাগে, যে কোনো ছুটির দিন পেলে ওরা খুব সুন্দর করে প্রিপারেশন নিয়ে বাসা থেকে চলে আসি সারাদিনের জন্য। এই তাঁবু টাবু নিয়ে বিভিন্ন জায়গায় ছোট 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 তাঁবু, ওরা হচ্ছে লাঞ্চ টাঞ্চ এখানেই করে, মানে খুব এনজয় করে ওরা, হলিডেটা খুবই এনজয় করে। এখানে ছোট্ট একটা লেক আছে, আর আমার বেশ ভালোই লাগে এরকম ছোট্ট লেকে ছোট্ট ছোট্ট ব্রিজ থাকে। এই ব্রিজগুলো পার হতে কিছুক্ষণ পরে হয়তো আমি আমার পুচকুকে নিয়ে এই ব্রিজগুলো পার হব। আর আমি খুঁজি আমার পুচকুলো কোথায় আছে, একটু দেখিনি কোথায় আছে। দেখেন ট্রাই করছে উঠার জন্য, ভয়ও পাচ্ছে। এটা অনেক বড়, না না পানি খেয়ে যাও, পানি খেয়ে যাও, একটু পানি খেয়ে যাও, না একটু পানি খেয়ে যাও। হাই কোথায় যেতে চাও? দেখেন বাবা ছেলে দুষ্টামি করে। এটা ছোট বাচ্চাদের, কিন্তু সেটার ভিতর দিয়েই যাবে এখানে। আচ্ছা যাও, খেলবে খেলো, তোমার তো ফেভারিট জায়গা এটা, খেলো। এই যে বাচ্চাগুলা সাইকেল নিয়ে খেলছে,
এই সাইকেলগুলো হচ্ছে পার্কের, গভর্নমেন্টের। এই বল দিয়ে খেলছে, এগুলা গভর্নমেন্টের। এই যে দেখেন এখানে সব খেলনা, এগুলা গভর্নমেন্ট থেকে দেয়া, বাচ্চারা নিয়ে নিয়ে খেলছে। আবার যার যার খেলা শেষ এখানে আবার রেখে দিচ্ছে। এই যে মাটি দিয়ে যে ওরা বানায়, এই সবগুলো ওরা নিয়ে নিয়ে খেলছে, খেলা শেষে আবার এখানে রেখে দিয়ে যাচ্ছে। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে দেখেন এখানে সবগুলা খেলনাই হচ্ছে এখানকার পার্কের অথরিটির, মানে গভর্নমেন্টের। তো আমি একটা বল নিয়েছি ওর জন্য, আর এখানে সেগুলো পেয়েছে, বাচ্চারা খেলছে, তো ওদের সাথে সেও জয়েন করেছে। পুচকুর পাপা গেল, যেটা কার্ড আছে দেখতে যেখানে কি আছে, যদি কিছু খাওয়া যায় তাহলে সেটা আনতে। এখানে সাধারণত এগুলা থাকে না, হলিডে কিংবা যদি মেলা হয়, ফেস্টিভ্যাল থাকে, তখনই এগুলা বসে। তো ওর বাবা আসলে পেয়েছে গিয়ে আইসক্রিম, মানে আমরা বাংলাদেশে যেটা খাই আর কি, যে গোলা, আইস গোলা, যে পেয়ে তারপর সে একটা কিনে এনেছে, সেটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। ম্যাঙ্গো ফ্লেভার আমার খুবই পছন্দ, কারণ হচ্ছে এখানে আমি আমটা খুবই কম পাই, আমটা এখানে একটু রেয়ার। আমি আজকে বের হব দেখে ওকে গোসল করাই নেই, যদিও ফ্লাওয়ার পার্কে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। তো এখানে এসেছি, তো এখন মনে হচ্ছে যে ভালোই হয়েছে তাকে আমি গোসল করাইনি, বাসায় নিয়ে আগে গোসল করাতে হবে। আর একটা পুচকুলো দেখেন কাদা মাটি দিয়ে খেলা টিভি উঠার ট্রাই করে, আবার আমাকে ডাকে, নিজে নিজে জীবন দে, উঠো উঠো, একলা একলা উঠতে পারছে না। সবাইকে এত প্রাণবন্ত উৎফুল্ল দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। এখন সে যাচ্ছে আরেকটা জায়গায়। আসলে ব্যাপারটা কি, এখানে এত সুন্দর বাতাস, এত সুন্দর পরিবেশ, আমার আসলে কোথাও গিয়ে একটু চুপচাপ বসে থাকতে ইচ্ছে করছে। হয়তো আমি এখন এটাই করব। ওরা বাপ ছেলে সময় কাটায়, তারা তাদের মতো সময় কাটায়, আমি কাটাই আজকে একটু আমার মতো সময়। এই মহিলারা আমার মতো আর কি এগুলাতে চড়তে ইচ্ছা করছে, সে ঠিকই উঠে গেছে। আমার তো তাকে দেখে আরও বেশি ইচ্ছা করছিল যে না, উঠে যাই, উঠে গিয়ে একটু খেলাধুলা করে আসি। পার্ক হচ্ছে 5টা পর্যন্ত, মানে সব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস করা যাবে, গভর্নমেন্টের জিনিসপত্র দিয়ে 5টা পর্যন্ত খেলা যাবে, এরপরে আর খেলা যাবে না। তো আমি ভাবলাম যে আমি একটু ভিতরে যাই, আমি একটু নিজেই সময় কাটাই, একা একা। বাসায় একা থাকি, কিন্তু এই জায়গাটাতে আসার পরে এত সুন্দর বাতাস, সব কিছু মিলে না খুব ইচ্ছে করছে যে কিছুক্ষণ একা থাকি, হয়তো একা থাকলে ভালো লাগবে। এখানে মাছও ধরছে দেখি, আল্লাহ জানে মাছ পায় কিনা। আর উনি যে কি মাছ ধরছে আল্লাহ মাবুদ জানে, জীবন দিয়ে ফেলছে মনে হয়। উনি একা না, আরো পাবলিক আছে। এই যে দেখে, এই ছোট ছোট নেট নিয়ে আসছে মাছ ধরতে। এই যে দেখেন সবাই খেলছে, নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় না? এমন ছোট ছোট সব বাচ্চাদের খেলা দেখলে নিজেদেরও ইচ্ছে করে ছোট হয়ে যায়। পুচকু আর জোবায়েত খুব আগ্রহ নিয়ে কথা বলতে গেছে যে আসলে ওরা কি মাছ ধরে, কিভাবে মাছ ধরে, জিনিসটা কি বোঝার চেষ্টা করি। লাভ দিস ব্রিজ, ব্রিজটা আমার অনেক পছন্দ হয়েছে। ও কোথায় যায়, বেশ ঠান্ডা, ঠান্ডা এখানটা। তুমি কোথায় যাচ্ছ ব্রিজ দিয়ে? সবাই মাছ ধরে, কি মাছ ধরে এরা? ওরা কি খাবার দেয় মাছে? সুন্দর। একজন বিজ্ঞ লোক আর পুচকু হাঁস দেখে বলছে কাক। ওই যে দূরে হাঁস। আর এই ভদ্রমহিলা মাছকে খাবার দিচ্ছে। দেখেন কি পরিমাণ দুষ্টামি করছে, মানে সে পানিতে নামবে, দৌড় দিয়ে চলে গেছে।
তো আজকে এটুকুই। এই ব্লগটা আসলে অনেক আগে, আমি আমার অসুস্থতার কারণে এই ব্লগটা এডিট করে দিতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মার প্রতি খেয়াল রাখবেন, একে অন্যকে সময় দিবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।